মা, এভাবে আর কতদিন চলবে? ঘরে খাবার নেই, বাবার কোনো কাজ নেই। আমরা আমরা কি করব? আর কিভাবে বা নিজেদের জীবন বাঁচাবো মা? জানি না রে মা, বিধাতা কপালে কি লিখে রেখেছেন। তবে এটাই জানি, আমাদের মতো এরকম গরিবদের খাবার খাওয়া ছাড়া মৃত্যু লেখাই আছে। আর আমরা না খেতে পেলেও আমরা অনেক ভাগ্যবান, কারণ তুই গরিবের ঘরে রাজকন্যা হয়ে জন্মেছিস। এটা কেমন কথা বলছো মা? তুমি তো আমার মা, আর বাবা তোমার বাবা। তোমাদের কষ্টগুলো যদি আমি না বুঝি, তাহলে কিভাবে কি হবে বলো? বাবা, আমি এক কাজ করি, ছোট কাকুদের বাড়ি থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসি। এ কথা কখনোই বলিস না মা, কারণ তোর ছোট কাকু আমাদের কোনোদিনই খাবার খেতে দেবে না। তুই তো জানিসই আমরা দুজন ভাই নই, দুজন শত্রু। তোর ছোট কাকু আমার সন্তানের মতো ছিল, ছোটবেলা থেকেই সন্তানের মতো বড় করেছি, আর আজ সে আমাকে দেখতে পারে না। কিন্তু বাবা, আমাদেরকে তো বাঁচতে হবে। এইভাবে আর কতদিন? তোমার শরীরটাও দিনকে দিন খারাপ হচ্ছে। আমাকে তোমরা বাধা দিও না, আমাকে যেতে দাও। ঠিক আছে মা, তুই যখন এত করে বলছিস তাহলে যা। তবে একটা কথা মনে রাখিস, আমার তো মনে হয় না যে তোর ছোট কাকু আমাদেরকে খাবার খেতে দেবে। আরে লতা, তুই এখানে? আর তুই কান্না করছিস কেন রে? কাকিমা, গতকাল থেকে আমরা কেউই কোনো কিছুই খাইনি। দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন। আমার বাবার শরীরটা একটু একটু করে খারাপ হচ্ছে। আমি তো সবসময় তোদেরকে সাহায্য করতে চাই রে মা, কিন্তু আমার স্বামীর জন্যই তো কিছু করতে পারি না। সে সবসময় এসে আমাকে বাধা দেয়। আচ্ছা শোন, তোর কাকা বোধহয় বাইরে গেছে, আমি এই ফাঁকে তোদেরকে কিছু খাবার খেতে দিই। তুই এখানে একটু দাঁড়া মা, এখানে একটু দাঁড়া। আরে আরে, তুমি বাড়ি থেকে কখন এলে? আমাকে বলতেও তো পারতে নাকি? এভাবে হুটহাট করে কেউ কি ঘরের ভেতরে চলে আসে বলো? কেন চলে এসেছি বলে তোর কি খুব সমস্যা হয়ে গেছে নাকি? গোপনেতে খুবই দান করছিস, তা ভাইটা কি তোর নাকি আমার? আমি তোকে কতবার করে বলেছি যে এই ফকিন্নিদেরকে একদম ঘরে ঢুকতে দিবি না। ও আমার ভাই নয় রে, ও আমার ভাই নয়, ও আমার জাত শত্রু। ছোট কাকু, তুমি যখন খুব ছোট ছিলে, তখন বাবা তোমাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করে এই জায়গায় এনে দিয়েছে। আর আজ তুমি নিজের বড় দাদাকে জাতশত্রু বলছো? তোমার লজ্জা করছে না ছোট কাকু? লজ্জা কার নেই সেটা ভালো মতো দেখ গিয়ে। লজ্জা আমার আছে, তোদের একদম লজ্জা নেই। যদি লজ্জা থাকতো দুদিন পর পর লোভীর মতো খাবারের জন্য আমার বাড়িতে এসে আরই পারতি না। যা যা যা, হতচ্ছাড়ি, বের হয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিন যদি দেখেছি তো। না 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 কাকু, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না খাবারের জন্য। এইবারই শেষ শিক্ষা হয়েছে। আমিও তো তোমার সন্তানের মতোই ছিলাম, কিন্তু তুমিও আমার সাথে খারাপ আচরণ করলে কাকু। আমি আমি প্রার্থনা করব, ঈশ্বর যেন তোমাকে আরো দান করে। কিছু না খাওয়ার থেকে তো কিছু খাওয়াই ভালো। এই কচুগুলো গলায় ধরে ঠিকই, কিন্তু পাতাগুলো তো কম ধরবে। আমরা এগুলোই রান্না করে খাবো। আর এই কচুগুলো তো কেউই খায় না, কিন্তু আমরা তো পশুর থেকেও অধম। পশুরা যে খাবারগুলো খায় না, সেগুলো এখন থেকে আমরা খাবো। না 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 না, আর কোনো কথা না বলে কিছু কচু পাতা তুলে নেই। তা হ্যাঁ গো কাকিমা, বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে নাকি? এই বুড়ো বয়সে এসে চুরি চামারি করতে তোমার লজ্জা করছে না? আমার পুকুর পাড়ের কচু আবার আমার সামনেই তুলে নিচ্ছ? সাহস তো দেখি মন্দ নয়। যে কচু পাতাগুলো তুলেছো সেগুলো ওখানে রেখে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। লোকজন ডেকে এনে মার খাওয়াবো। কিন্তু মা, এই কচু পাতাগুলো তো কেউই খায় না। আর আমি খুব ছোট ছোট পাতা নিয়েছি। এই যে দেখো, দুদিন ধরে আমার চুলোয় আগুন ধরে না। এই কচু পাতাগুলো সিদ্ধ করে আমরা খাবো মা। আমাকে এই কচু পাতাগুলো নিতে দাও মা, নিতে দাও। আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকবো মা, সারা জীবন কৃতজ্ঞ থাকবো।
তোমার তো 2 টাকাও নেই আমার মূল্য শোধ করার। এই কচু পাতাগুলো কোনো পশু খায় না, পাখি খায় না ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে নিতে দেব না। ভালোই ভালোই বলছি, যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও, না হলে কিন্তু খুব গোলকাণ্ড হয়ে যাবে। নিজের স্বামীর ছোট ভাইটা তো দেখে না, আবার তার ভাই কোটিপতি, আর আমাদের কাছে আসে কচু পাতা চুরি করতে। লজ্জা হওয়া উচিত তোমাদের। নদীতে পড়ে মরতে পারো না, এই জীবন রাখার থেকে তো না রাখাই ঢের ভালো। মা লতা, লতার মা, আমি যে আর সহ্য করতে পারছি না। বুকের ভেতরে কি যেন একটা চাপ। আমি বোধহয় বাঁচবো না লতার মা, আমি বোধহয় বাঁচবো না। আমার দিন ফুরিয়ে এসেছে। আমার তো চিন্তা তোমাকে আর মেয়েটাকে নিয়ে। আমি কি করবো লতার মা? কি করব মা, তোর বাবার শরীরটা তো খারাপই হচ্ছে, সেই সন্ধ্যা থেকে শুধু কান্নাই করে চলেছে। আমি টাকা কোথা থেকে আনবো বল? আর তোর বাবার চিকিৎসার জন্য তো 1-2 টাকা দিয়ে হবে না, কয়েক হাজার টাকা লাগবে। আমার মাথাতে কিছুই ঢুকছে না মা, মাথাতে কিছুই ঢুকছে না। তোর বাবা ছাড়া আমাদের যে আর কেউ নেই। এবার এবার আমি আমার কাকার হাতে পায়ে ধরবো গিয়ে। কোনোদিন তো আমি পায়ে পড়িনি, কিন্তু আজ আমি কাকুর পায়ে পড়বো। আমি আমার বাবার জীবন ভিক্ষা চাইবো। ওর ভাইয়ের জন্য না হলেও, একজনের সন্তানের পিতা হলেও যেন তার জন্য কিছু করে। আমার বাবাকে আমাকে বাঁচাতেই হবে। আমার বাবা ছাড়া যে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি মরে যাব মা, তবু ওর কাছ থেকে, ওই পাষণ্ডের কাছ থেকে একটা টাকাও আনিস না। ওর টাকা দিয়ে আমি কোনো চিকিৎসা করতে চাই না মা, চিকিৎসা করতে চাই না। যাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম, নিজের সন্তানের থেকেও তাকে ভালোবাসলাম, আর আজ আর দেরি করিস না মা, তোর বাবার কথা শুনিস না। আমি শুধু জানি যে তোর বাবার শরীরটা কতটা খারাপ, শেষ চেষ্টাটা করে তো দেখা যায়। আমার তো মনে হয় না যে তোকে ফিরিয়ে দেবে, কিছু না কিছু দিয়ে তো সাহায্য করবেই। মানুষ খারাপ বলে কি এতটাও খারাপ? ছোট কাকা, ও ছোট কাকা, এবার এবার আমি ভিক্ষা চাইছি। আমার বাবার জন্য কিছু টাকা ধার দাও। আমি তোমায় কথা দিচ্ছি, বাবার চিকিৎসার পর যা হোক করে হোক, আমি যা কিছু বিক্রি করে হোক, আমি তোমার টাকা ফিরিয়ে দেব কাকা। দয়া করো কাকা, দয়া করো কাকা গো। ও কাকা, তোমার কি একটু মায়া হয় না বলো? আমি যে তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি কাকা, দয়া করো না কাকা, দয়া করো। বাবা যে মনে হয় বাঁচবে না গো, বাঁচবে না। তোর কথাগুলো শুনলে না পাগলেও হাসবে রে, পাগলেও হাসবে। তা তোরা আমার টাকা শোধ করবি কোথা দেখে শুনি? কিছু বিক্রি করে নাকি? তোদের কি আছে রে, তোদের কি আছে যে বিক্রি করবি? শোন, যখন ভিক্ষা চাইছিস শুন তাহলে, গতকালকে ব্যবসার কাজে অনেকগুলো টাকা লাগিয়ে দিয়েছি, তাই আমার হাতে এখন একটা কানা করেও নেই। না হলে ভিক্ষা যখন চেয়েছিলিস কিছু টাকা ভিক্ষা দিতাম, 5-10 টাকা দিয়ে দিতাম অনেছে। কাকা, ও কাকা, একটু একটু মায়া করো না গো, আমাদের উপর একটু দয়া করো না। আমি সত্যি কথা দিচ্ছি, এই যে কাকিমার সামনে আমি শপথ করে বলছি, আমি তোমার সব টাকা শোধ করে দেব। বাবা সুস্থ হলে আমি শহরে যাব, শহরে গিয়ে কাজ করব। ওগো, ওগো, তোমার কি একটু মায়া হচ্ছে না বলো? ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না, ওর বাবা যেন বেঁচে থাকে। আসলে তোমারই পাষণ্ড মনে কোনোদিনই দয়া মায়া হয়নি। এত অহংকার গাম্ভীর্য হয়েও না গো, তোমারই তো দাদা। নিজের দাদাকে যদি কিছু না দিতে পারো, তাহলে কাকে দেবে গো? পাড়া প্রতিবেশীরা তো তোমার কথা একদম শুনতেই পারে না। দেখবে, তোমার যদি কোনোদিন বিপদ হয়, তারা কেউই তোমাকে সাহায্য করতে আসবে না গো। এরকমটা করো না, যদি তুমি না দাও আমি দিয়ে দেব। শোন মা, আমার গলায় যে সোনার হারটা আছে, এটা আজকে তোকে দিয়ে দেব আমি। তারপর তোর বাবার তুই চিকিৎসা করবি গিয়ে। আমি কারো কথা আজ শুনবো না। তুমি আমাকে গলার হারটা দিলে কাকিমা, তোমাকে যে কাকু মেরেই ফেলবে আর ঘর থেকে বের করে দেবে। না 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 কাকিমা,
এরকমটা আমি কখনো হতেই দেব না। আমার জন্য তুমি কেন কষ্ট পাবে বলো? আমি তো তোমার রক্তের কেউ নই গো কাকিমা। অনেক বেশি বার বেড়ে গেছিস না তুই? অনেক বেশি বার বেড়ে গেছিস। তা তোর গলার হারটা কি তোর বাপে কিনে দিয়েছিল নাকি? এই হার আমি করিয়ে দিয়েছি, বুঝেছিস? এই হারের উপর শুধু আমারই অধিকার। তোর যদি ওদের প্রতি অতই দরদ হয় তাহলে ওদের বাড়িতে তুইও চলে যা। যা, তোকে আজকে থেকে আমি তালাকই দিয়ে দেবো, দাঁড়া। তারপর বুঝবি যে গরিবের সাথে মিলেমিশে থাকতে কি যে কষ্ট। আর তুই অদচ্চারি, বাড়ি যা, এখনই বাড়ি যা। তোর বাপ মরবে নাকি বাঁচবে সেটা তো আমাদের দেখার বিষয় নয়। ওগো, ওগো, ওঠো না গো, ওঠো না। আমাকে বিধবা করে আমার মেয়েটাকে অনাথ বানিয়ে কেন তুমি চলে গেলে গো? আমরা কি নিয়ে বাঁচবো গো? আমাদের পরিবারে যাওয়ার কোনো শক্তি রইলো না। আমাদের মতো গরিবদের তো এমনটাই প্রাপ্য ছিল। না খেতে খেতে শরীর অসুস্থ হয়ে তারপর উপরে চলে যাওয়া। বাবা, বাবা গো, বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। বাবা, আমি না তোমাকে কত ভালোবাসি বাবা। তুমিও না আমাকে বলতে বাবা যে আমাকে ছেড়ে তুমি কোথাও কোনোদিন যাবে না। তোর বাবা আর আমাদের কোনো কথা শুনবে না রে মা, কোনো কথা শুনবে না। আমার স্বামীকে কষ্ট না করে মরলো রে তোর বাবাটা। কি কষ্টটা পেয়ে মরলো। মা, ও মা, আমি কাউকে কোনোদিন কিছু বলিনি। এই দারিদ্রতার কবল বলে আমি কোনোদিন কাউকে কোনো কিছু বলিনি মা, কোনোদিন না। কিন্তু আজ আজ আমি বলবো আমার বাবার মৃত্যুর জন্য ওই ছোট কাকাই দায়ী। এ বিধাতা, তুমি ওই ছোট কাকাকে একটা শিক্ষা দিও যেন আমার বাবার মৃত্যুর একটু হলেও বদলা আমি নিতে পারি মা, একটু হলেও নিতে পারি। আর এই গ্রামে আর আমি থাকবো না মা, তোমাকে নিয়ে আমি শহরে চলে যাব। এই এই বাড়ির এখানেই বাবার শ্মশান ঘাট হবে। আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব মা। এখানে থাকলে তো তুমিও না খেতে পেয়ে মরে যাবে। আমি বাবাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। আমিও থাকবো না রে মা। এই এই অভিশপ্ত বাড়িতে আর এই গ্রামে আমি থাকবো না, যেখানে আমাদের কোনো মূল্য নেই। কেউ আমাদেরকে একটু সাহায্য করে না, কেউ কাজ দেয় না। এখানে থাকলে তোকে নিয়ে না খেতে পেয়ে মরতে হবে আমাকে। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার সন্তানকে আমি হারাতে চাই না। আজ তোমার দাদা মারা গেল, তোমার নিজের আপন দাদা। আর তুমি তুমি কাজের জন্য শহরে যাচ্ছ। ছি ছি চেয়েছি, তোমার মতো লোককে বিয়ে করে আমি জীবনে সব থেকে বড় পাপ করেছি। এই পাপের শাস্তি তো বিধাতা আমাকেই দিচ্ছেন। আজ বিয়ের 12টা বছর হয়ে গেল, আমি নিঃসন্তান। আমি কোনো সন্তানের মা হতে পারিনি। সবকিছুই তোমার জন্য, সব তোমার জন্য। তুই এমন ভাবে হাউতাস করছিস যে মনে হয় আমার বড় দাদা না, তোর বাপ মারা গেছে। শোন হতচ্চারি, তোর যদি থাকার ইচ্ছে হলে থাক, তাহলে এখান থেকে চলে যা। আমার ওই সামান্য দাদার থেকে আমার টাকার মূল্য অনেক বেশি। আমার জীবনে টাকা হলেই হবে। আমি শুধু টাকা চাই, টাকা। আর ওই গরিবের বাচ্চার কোনো দাম নেই আমার কাছে। ছি 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 ছি, যে দাদা তোমাকে কোলে পিঠে করে ছোটবেলা থেকে বড় করেছে, মানুষ করেছে, পড়াশোনা করিয়ে বড় করেছে, এই বিশাল অট্টালিকা তো সব তোমার দাদার জন্যই হয়েছে। আর তুমি তোমার নিজের দাদাকে গরিবের বাচ্চা বলছো? তোমার লজ্জা করছে না? তোমার এই অহংকার, তোমার এই অহংকার একদিন তোমার পতনের মূল হবে, দেখে নিও। আমার কথাটি তুমি দেখে নিও। তুই তো আমাকে অভিশাপ দিবি, তাই না? শোন, আমি মরলে কিন্তু তুই বিধবা হবি, তারপর মাছ মাংস আর কোনোদিনে গিলতে পারবি না রে হতচ্চারি। তোর ভালো লাগবে শাকসবজি গিলতে? শোন, আমি যেটা বলি সেটাই কান দিয়ে শোন। যা, আমার জন্য কাপড় চোপড়গুলো তৈরি রাখ, আমি এক্ষুনি শহরে রওনা দেবো। আবার যদি কাজে ব্যাঘাত ঘটিয়েছিস তো। যার যার পাপে তাকে তাকে খাবে। আমি আর কোনো কথা বলবো না, কিন্তু তুমি দেখতে না যাও। আমি ঠিকই তোমার দাদাকে দেখতে যাব। আমার যে বড্ড মায়া হয় ওদের জন্য। আর যদি তুই ঘর থেকে বেরোস তাহলে জীবনের এবং শেষ ঘর থেকে বের হয়ে যাবি। তোর জন্য এই ঘরের চৌকাঠ সারা জীবনের মতো বন্ধ করে দেব আমি। আজকে আজকে যদি বাইরে থেকে বের হয়েছিস তো আমি বাইরে থেকে লোক লাগিয়ে রাখবো। তারপর দেখবো তুই কি করে ওই হতচ্ছাড়ার বাড়িতে যাস। গরিবের বাচ্চার বাড়িতে তোর পাও যেন আমি ফেলতে না দেখি। মা, ও
ও মা, আজকে দেখো দেখো তোমার মেয়ে কত কিছু করেছে, সব কিছুই করেছে, দালান বাড়ি করেছে, ঘরে খাবারের কোনো অভাব নেই। কিন্তু তোমার মেয়ের কষ্ট জানো কি মা? কারণ আমার বাবাকে সব দেখাতে পারলাম না। আমার বাবা বিনা চিকিৎসায় কত কষ্ট করে মরে গেল আমার ওই ছোট কাকুর জন্য। আমার ছোট কাকা যদি একটু সাহায্য করতো, আজ বাবা আমাদের মাঝে থাকতো মা। কিন্তু তবু একটু শান্তি লাগছে যে তুমি আমার কাছে আছো। আমার মাকে তো আমি দেখাতে পারছি, আমার মাকে তো একটু হলেও সুখে শান্তিতে রাখতে পারছি। কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে যে তোর বাবার আত্মা কষ্ট পাবে। জানিস মা, আমি অনুভব করতে পারছি আজকে তোর এই সফলতায় তোর বাবা উপর থেকে খুবই খুশি হয়েছেন। জানি মা, আমি জানি, কারণ আমার বাবা আমাকে যে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। মা গো, বাবার মুখখানা যে আমার চোখের সামনে খুব করে ভাসছে মা, খুব করে ভাসছে। কোনো ডাক্তার বদ্যি কেউই কি আসতে রাজি হচ্ছে না গিন্নি? আমি যে আর বাঁচবো না মনে হয়, আমার শরীরে পুরো ব্যথা, আমি যে মরে যাব। এই অকাল বসন্তে আমি যে মরে যাব গিন্নি। আমাকে বাঁচাও গিন্নি, আমাকে বাঁচাও, আমি যে বাঁচতে চাই। তোমার এই অবস্থা দেখে শুধু ডাক্তার বলতে কেন, এই আশেপাশে সব বাড়ির মানুষ পালিয়ে গেছে, কারণ সবার এখানে ছড়াচ্ছে। তোমার এই ছোঁয়াচে রোগ দেখে কেউই সাহস পাচ্ছে না তোমার কাছে আসতে। আমি কি করব? আমি সব ডাক্তারদের হাতে পায়ে ধরেছি, কিন্তু কোনো ডাক্তার আমার সাথেও কথা বলতে চায় না, কারণ সবাই ভাবে আমার এখানেও তোমার রোগ ছড়িয়েছে। তোমার পাপের ফল আমাকে ভুগতে হচ্ছে। তুমি তোমার নিজের দাদাকে নিজের হাতেই মেরেছো। যদি 2টা টাকা দিতে ওদেরকে, তাহলে তোমার দাদা আজ বেঁচে থাকতো, আর তোমার এই অবস্থা হতো না। সব তোমার পাপের ফল, সব তোমার পাপের ফল। আর বলো না গিন্নি, আর বলো না। আমি এখন হারে হারে টের পাচ্ছি আমি কত বড় পাপ করেছি। আমার এই পাপের কোনোদিনও শাস্তি কেন, আমার একমাত্র শাস্তি হবে মৃত্যু। মৃত্যু ছাড়া এই পাপের শাস্তি পূরণ করা অসম্ভব। চুপ করো তুমি, তুমি মরবে কেন? আমি যতটুকু শুনেছি তোমার তোমার ওই ভাইজি অনেক ধনী হয়েছে, তার মাকে রাজরানীর মতো করে রাখছে। তবে কেন তুমি এরকমটা করলে ওদের সাথে? জীবনে আমাকে ঈশ্বর একটা সন্তানও দান করলো না। তোমার এই পাপের জন্য আমি সারাটা জীবন কষ্ট করে গেলাম, কষ্ট করে গেলাম। আমি যে আর কথা বলতে পারছি না গিন্নি, আমার দমটা বেরিয়ে যাচ্ছে। আমি আমি আর কথা বলতে পারছি না। আমাকে ক্ষমা করে দিও গিন্নি, আমাকে ক্ষমা করে দিও।